পায়ে বারবার ঘা হওয়া, চুলকানি বা দাগ দেখা দেওয়া, এই সমস্যাটা কি আপনার পরিচিত মনে হচ্ছে? দেখুন, এটা খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু আমরা অনেকেই এটাকে তেমন একটা গুরুত্ব দেই না। আজকের এই পর্বে আমরা ঠিক এই বিষয়টারই গভীরে যাব। ব্যাপারটাকে আমরা অনেকেই সাধারণ সমস্যা ভেবে হয়তো এড়িয়ে যাই, কিন্তু জানেন কি, এটা আসলে গুরুতর কোনো চর্মরোগের প্রথম লক্ষণও হতে পারে। যেমন ধরুন এক্সিমা, ইমপেটিগো কিংবা নানা ধরনের ফাঙ্গাল ইনফেকশন। তাহলে প্রশ্ন হলো, এই লক্ষণগুলোকে কি আমরা ছোটখাটো সমস্যা বলে ভুল করছি? চলুন এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক, আর এর পেছনের আসল কারণগুলো জানার চেষ্টা করি। বেশ, তাহলে প্রথমেই চলুন লক্ষণগুলো চিনে নিই। মানে ঠিক কোন কোন লক্ষণগুলো দেখলে আমাদের একটু সিরিয়াস হতে হবে, সেটা জানা কিন্তু খুব জরুরি। খেয়াল করে দেখুন তো, পায়ে কি লালচে ঘা হচ্ছে, সাথে কি চুলকায়নি আর জ্বালাপোড়াও আছে? আচ্ছা, ঘা থেকে কি পুঁজ বা পানি বের হচ্ছে, কিংবা ফোস্কা বা কালো দাগ তৈরি হচ্ছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একই জায়গায় কি বারবার ঘা ফিরে আসছে? যদি এর কোনোটার উত্তর হ্যাঁ হয়, তবে ধরে নিতে হবে এটা সাধারণ কিছু নয়, বরং ত্বকের ইনফেকশন বা অ্যালার্জির স্পষ্ট ইঙ্গিত। কিন্তু মূল প্রশ্ন তো অন্য জায়গায়। এই সমস্যাটা সারার পরেও বারবার ফিরে আসে কেন? কেন একই জায়গায় এটা আবার দেখা দেয়? চলুন এবার এর পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি। দেখুন, এর পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ থাকতে পারে। যেমন, ত্বক যদি ঠিকমতো পরিষ্কার রাখা না হয়, কিংবা ধরুন পা যদি দীর্ঘ সময় ধরে ঘামে ভেজা বা স্যাঁতস্যাঁতে থাকে। আবার আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে ইমিউন সিস্টেম, সেটাও যদি দুর্বল হয়ে পড়ে, তাহলেও কিন্তু বিপদ। আর ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কথা তো আছেই। বিশেষ করে যাদের আগে থেকেই অ্যালার্জি বা একজিমার মতো সমস্যা আছে, তাদের ক্ষেত্রে তো এটা বারবার ফিরে আসার ঝুঁকি অনেকটাই বেশি। বিষয়টা আরও পরিষ্কার হবে যদি আমরা একজিমার কথা ভাবি। যাদের একজিমা আছে তাদের কিন্তু খুব সামান্য কারণেই পায়ে ঘা হয়ে যেতে পারে, আর সেই ঘায়ের ওপর প্রায় ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বাসা বাঁধে। ফলে ইনফেকশনটা আরও জটিল আকার নেয়। তো কারণগুলো তো মোটামুটি বোঝা গেল। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, এর সঠিক চিকিৎসাটা কি, আর কি কি সতর্কতা মানতে হবে? চলুন দেখি, এই সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের ঠিক কি কি করা উচিত। এখানে একটা সহজ কিন্তু খুব কাজের প্ল্যান দেওয়া হলো। প্রথম ধাপ, আক্রান্ত জায়গাটা দিনে অন্তত 1 বার থেকে 2 বার হালকা সাবান দিয়ে ধুয়ে একদম শুকনো রাখতে হবে। দ্বিতীয়ত, যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে, তবে মিউপিরোসিন বা ফিউসিডিক অ্যাসিডযুক্ত অ্যান্টিবায়োটিক ক্রিম ব্যবহার করতে হবে। আর ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে ক্লোট্রিমাজোল বা কিটোকোনাজোলের মতো ক্রিম 2 থেকে 4 সপ্তাহ ব্যবহার করতে হতে পারে। তবে এখানে একটা অত্যন্ত জরুরি কথা আছে, যেটা অবশ্যই মনে রাখতে হবে। কোনো অবস্থাতেই নিজে থেকে স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করা যাবে না। এটা একটা খুব বড় ভুল। অনেকেই চুলকানি কমাতে ফার্মেসি থেকে স্টেরয়েড ক্রিম কিনে ব্যবহার করেন, কিন্তু এতে ইনফেকশন তো কমেই না, বরং কয়েকগুণ বেড়ে গিয়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, কখন বুঝবেন যে আর ঘরে বসে চিকিৎসা করা ঠিক হবে না? সোজা কথায়, যদি ঘা বড় হতে থাকে, ব্যথা বা পুঁজ বেড়ে যায়, শরীরে জ্বর চলে আসে, অথবা ধরুন 5-7 দিন চিকিৎসার পরেও কোনো উন্নতি হচ্ছে না, তখন আর এক মুহূর্ত দেরি না করে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। চিকিৎসা তো হলো, কিন্তু আমরা তো চাই এর একটা স্থায়ী সমাধান, তাই না? চলুন এখন সেই দিকে একটু মনোযোগ দিই। মানে কিভাবে আমরা এই সমস্যাটাকে একেবারে গোড়া থেকে নির্মূল করতে পারি, যাতে এটা আর ভবিষ্যতে ফিরে না আসে। এর জন্য কিছু ভালো অভ্যাস করে তোলা খুবই জরুরি। যেমন, পা সবসময় শুকনো রাখতে হবে, কারণ স্যাঁতস্যাঁতে পরিবেশে এই জীবাণুরা সবচেয়ে বেশি বাড়ে। প্রতিদিন অবশ্যই পরিষ্কার মোজা পরতে হবে। ভেজা বা স্যাঁতস্যাঁতে জুতো পরা একদমই চলবে না। আর সংক্রমণ এড়ানোর জন্য তোয়ালে বা নিজের ব্যবহারের জিনিসপত্র কারো সাথে শেয়ার না করাই ভালো। আর হ্যাঁ, সব শেষে পুষ্টিকর খাবার খেয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে হবে। এই অভ্যাসগুলো হয়তো শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এগুলো যদি নিয়মিত মেনে চলা যায়, তাহলে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই এই বারবার ফিরে আসা সমস্যার একটা পাকাপাকি সমাধান করা সম্ভব। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই আপনার জন্য। ত্বকের এই ছোট্ট একটা সংকেত, এটা কি শরীরের ভেতরের কোনো বড় স্বাস্থ্য ঝুঁকির ইঙ্গিত হতে পারে? একটু ভেবে দেখবেন। সবাই নিজেদের শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন।